শূন্য দশকের উথাল পাতাল সময়ে তুমুল জনপ্রিয় ব্যান্ড দল এলআরবি, নগরবাউল, আর্ল, মাইলস, সোলস, প্রমিথিউস, রেনেসা বা ফিডব্যাককে পাশ কাটিয়ে একদমই আলাদা আবহে আগুন জ্বালিয়ে দেয় ব্যান্ড দল ব্ল্যাক। পূর্বসূরীদের পথে না হেঁটে ব্ল্যাক সামনে আনে নতুন এক আওয়াজ, অল্টারনেটিভ রক। এক লহমায় ঘুরিয়ে যায় বাংলা রক গানের মোড়। ব্ল্যাক জন্ম দেয় জন কবির, তাহসান রহমান খান এবং দিলশাদ করিম এলিটার মতো তারকাদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন তারা শহরে তরুণ তরুণীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান নেয়। গানের বাইরে বিজ্ঞাপন আর নাটকেও ডাক পড়ে তাদের। ব্ল্যাকের কিবোর্ডিস্ট কাম ভোকালিস্ট তাহসান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর ছাত্র। অমিতাভ রেজার নির্দেশনায় নওরিন হাসান খান জেনির সাথে তার করা পন্ডসের বিজ্ঞাপনটিও সাড়া ফেলেছে। সাড়া ফেলে জয়া আহসানের বিপরীতে করা নাটক অফবিট। ঠিক সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে সদ্য ভর্তি হয়েছেন রাফিয়াদ রশিদ মিথিলা। একদিন বিদেশ ফেরত এক বান্ধবী সকালে মিথিলার বাসায় এসে উপস্থিত হয়ে বায়না ধরলেন তার ছোট ভাইয়ের জন্য তাহসানের অটোগ্রাফ নেবেন। যে কোনো মূল্যে তিনি তাহসানের বাসায় যাবেন, মিথিলাকেও তার সঙ্গে যেতে হবে। মিথিলা ব্ল্যাক ও তাহসানের গান শুনেছেন, তবে তিনি এমন কোনো ভক্ত না যে বাড়ি গিয়ে অটোগ্রাফ আনবেন। তবু বন্ধুর ব্যাপক জোরাজুরিতে শেষমেশ উপস্থিত হতেই হলো বন্ধু তাহসানের বাসায়। সেদিন তাহসানের বাসায় যে অল্প কিছুক্ষণ ছিলেন তার পুরো সময়টাতে মিথিলা সমালোচনা করেছিলেন ব্ল্যাক ব্যান্ড এবং তাহসানের গানের। নানান বাক্যবাণে বিদ্ধ করেন তাহসানকে। কিন্তু এই সমালোচনার বন্যায় ভালোবাসার তীর হয়ে বিদীর্ণ করে দেয় তাহসানের হৃদয়। মেয়েরা শুধু তাকে ভালো লাগার কথা বলে, মিথিলা পুরো উল্টো, ভালো লেগে যায় তার সহজ স্বীকারোক্তি। সেদিন সারা রাত তাহসানের মনে শুধুই মিথিলার কথা, হাসি আর চেহারায় ঘুরছিল। এতদিন এত নারীর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন তিনি, কিন্তু শেষমেশ প্রেমে পড়লেন এমন এক মেয়ের যে কঠোর সমালোচনায় ঝাঁঝরা করেছে তার ব্যান্ড এবং তাকে। কি আর করা। কয়েকদিন পর এক সকালে মিথিলার অপেক্ষায় চিঠি হাতে কলা ভবনের গেটে দাঁড়িয়ে রইলেন তাহসান। দুরু দুরু বুকে প্রেমের প্রস্তাব দিলেন আগেরকার দেবদাসদের মতো করে। মিথিলা এসে তাকে বলেন, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। ধরফর করা বুকে এক পর্যায়ে সাহস করে হাতে চিঠি গুজে দিলেন তাহসান, যাতে ইংরেজিতে লেখা, সাম কল ইট লাভ এট ফার্স্ট সাইট, সাম কল ইট ইনফ্যাচুয়েশন, আই জাস্ট ইগনোর ইট। বাংলা করলে দাঁড়ায়, কেউ একে বলে প্রথম দেখায় প্রেম, কেউ বলে মোহ, আমি কিছুই বলি না। অর্থাৎ বোঝাতে চেয়েছিলেন প্রথম দেখাতেই মিথিলার প্রেমে পড়ে গেছেন। বুঝতে পারছেন না কিভাবে বোঝাবেন। মিথিলার জবাব দিতে দেরি করেননি, তবে পাল্টা চিঠি দেওয়ারও ধার ধারেননি। ফোন করে বলেন, এই এটা কি লিখেছ? তাহসান উত্তর দিলেন, কবিতার সঙ্গে প্রেম, তাই ভাবলাম ফোন করার আগে একটা চিঠি লিখে। ব্যাস হয়ে যায় প্রেম। ঘোরাঘুরি চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কলা ভবন এবং টিএসসিতে। রাত ভর চলে ফোন আলাপ। ভালোবাসা প্রকাশের জন্য মিথিলাকে নিয়ে গান লিখেন তাহসান। তার সঙ্গে গাইলেনও মিথিলাই। গানের রেকর্ডিং এবং অনুশীলনের মধ্য দিয়ে টানা ৮ ঘন্টা সময় পার হয়ে যায়। আরও ঘনীভূত হয় সম্পর্কের বুনন। তাহসানের প্রথম সলো অ্যালবাম কথোপকথনের বৃত্তালপনায় সেই গান। 2 বছর চুটিয়ে প্রেম করার পর 2006 সালের 7 আগস্ট শুরু হয় সংসার। বিয়ের সময় তাহসানের বয়স ছিল মাত্র 26, মিথিলার আরো কম, কেবল 22। বিয়ের পর এই জুটি বহু বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন। মধুরেন সমাপয়েত, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, আমার গল্পে তুমি, মিস্টার অ্যান্ড মিসেস এর মধ্যে উল্লেখযোগ্য। একসঙ্গে গানও গেয়েছেন তারা। 2007 সালে তাহসান মিথিলার জুই নারকেল তেলের বিজ্ঞাপনটি আলোড়ন তোলে। বেবি কেয়ার ব্র্যান্ড মেরিল বেবি শুভেচ্ছা দূত হন তারা। একদিকে দারুণ গায়কী, হ্যান্ডসাম, সুদর্শন, মেধাবী তাহসান, অন্যদিকে প্রিয়দর্শিনী, সুন্দরী অভিনেত্রী, ভালো চাকরি করা মিথিলা। মিষ্টি প্রেমের উদাহরণ হয়ে যায় তাদের জুটি। নতুন প্রজন্মের কাছে তারা বনে যান আদর্শ প্রেমের উদাহরণ। জুটিটিকে ভালোবাসার সাথে সাথে খানিকটা ঈর্ষাও করত সবাই। কিন্তু মানুষের মনের কোটরে কত গলি ঘুপছি তার খোঁজ কি মানুষ নিজেও জানে? সম্ভবত জানে না। দিনগুলো তাই সোনার খাঁচায় আর রইল না। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। 5 বছরের মাথায় তৈরি হয় দূরত্বের গুঞ্জন। তবে 2013 সালের 30 এপ্রিল তাদের ঘর আলো করে জন্ম নেয় একমাত্র সন্তান আয়রা তাহারিম খান। মনে হচ্ছিল সম্পর্কের উত্থান পতনের সবই বুঝি বানোয়ার, কিন্তু যা রটে তার কিছু হলেও ঘটে। প্রবাদটাই সত্য প্রমাণ হয় একসময়। 2017 সালের 4 অক্টোবর দুপুরে তাহসানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাহসান এবং মিথিলা যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। ভেঙে যায় তাদের 11 বছরের সংসার। $মিলিয়ন প্রশ্ন দাঁড়ায়, কেন সুখের সংসারে এ ভাঙন? শোনা যায় দুজনের মধ্যে ব্যক্তিত্বের দ্বন্দ্বটা প্রকট হয়ে উঠেছিল। দুজনের ভাবনাগুলোও ডানা মেলে ভিন্ন দিকে। দূরত্ব বাড়তে থাকে দিন দিন। একটা সময় মিথিলার কাছে মনে হয় 11 বছর আগের তাহসান আর এখনকার তাহসান এক নন।
মিথিলার জীবনযাপন নিয়েও অভিযোগ ছিল তাহসানের, তবে মিডিয়ায় দুজনে কেউই পরিষ্কার করে কিছু বলেননি। এমনকি 13 বছরের সম্পর্ক ভেঙে গেলেও কেউ কাউকে নিয়ে একটি কটু কথা বলেননি। সম্মান নিয়ে কথা বলেছেন দুজন। মিথিলা শুধু বলেন বোঝাপড়া হচ্ছিল না, 2 বছর ধরে আলাদা থাকছিলেন, কিন্তু বোঝাপড়া আর হয়নি, তবে একটি কারণে সংসার ভাঙে না। তাহসান মিথিলার এমন রহস্যজনক নীরবতা অনেক কৌতূহলের জন্ম দেয় ভক্ত মহলে। এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্তই সহজভাবে মেনে নিতে পারেননি। 2023 সালে টকশো ফান উইথ ফেভারিটস এর র্যাপিড ফায়ার রাউন্ডে মিথিলা বলেন, অল্প বয়সে তাহসানকে বিয়ে করা ছিল জীবনের বড় ভুল। বিচ্ছেদের 2 বছরের মাথায় আবার সংসার পাতেন মিথিলা। বিয়ে করেন কলকাতার স্বনামধন্য পরিচালক সৃজিত মুখার্জিকে। অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে সৃজিতের সাথে বন্ধুত্ব, তারপর প্রেম। দ্বিতীয় বিয়ের কয়েক মাস আগে অন্য এক পরিচালকের সঙ্গে মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের ছবি আসে ফেসবুকে। অন্যদিকে প্রায় 7 বছর অফিসিয়ালি সিঙ্গেল থাকার পর 2025 সালের শুরুতেই পুনরায় বিয়ের ইঙ্গিত দিয়েছেন তাহসান রহমান খান। পাত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট এবং উদ্যোক্তা রোজা আহমেদ। রোজার গ্রামের বাড়ি, জন্ম ও বেড়ে ওঠা বরিশালে।